গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বিধায়ক পদে টিকিট পেলেন না চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সদর শহর চুঁচুড়ায় বাজি পুড়িয়ে উল্লাস তৃণমূল কর্মীদের। কিছুক্ষণের মধ্যে সদ্য টিকিট প্রাপ্ত দেবাংশুকে বরণ তৃণমূল কর্মীদের। তিনবারের বিধায়ক অসিত মজুমদার টিকিট না পেতেই আনন্দে বাজি ফাটল চুঁচুড়ায়। তেল ফাটিয়ে আনন্দ করতে দেখা গেল তৃণমূল কর্মী ও একটি ক্লাবের সদস্যদের। 2011 সালে প্রথম তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান অসিত মজুমদার। ভোটে জিতে বিধায়ক হন তিনি। তারপর থেকে টানা 3বারের বিধায়ক অসিত মজুমদার। কিন্তু এবার বিধানসভা ভোটে তার উপর আস্থা রাখল না দল। এবার তাকে প্রার্থী করা হয়নি, প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আর তাতেই খুশি হওয়া চুঁচুড়া জুড়ে। চুঁচুড়ার একটি ফুটবল কোচিং ক্লাবে এদিন সন্ধ্যায় দেখা যায় তেল ফাটিয়ে আনন্দ করতে। একে অপরকে তেল ফাটিয়ে আনন্দে মেতে ওঠে ফুটবল কোচিং ক্লাবের সদস্যদের। নাম জানাতে অনিচ্ছুক এক সদস্য বলেন, আমাদের খেলার মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল এই বিধায়ক, আজ দল ওকেই চুঁচুড়া থেকে তাড়িয়ে দিয়েছে। অন্যদিকে দলেরই এক অংশকে দেখা গেল চুঁচুড়া ঘড়ির মোড়ে তেল ফাটাতে। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় চুঁচুড়ার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বকে। অমিত রায় অবশ্য ঘুরিয়ে বলেন, দল আগে, দেবাংশুকে আমরা স্বাগত জানাচ্ছি, ওকে বিপুল ভোটে জিতিয়ে আমরা বিধায়ক বানাবো। যে আমাদের প্রার্থীর নামটা ঘোষণা হওয়া পর্যন্ত জেতার জন্য আমরা যখন নিজেরা প্রার্থী হই, আমরা জনপ্রতিনিধি এখানে অনেকেই আছেন, তাহলে আমরা জানপান দিয়ে আমাদের জন্য এই কর্মীরা, তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল কর্মীদের সম্মানের জন্য। তৃণমূল স্তরের কর্মীরাই হচ্ছে আমাদের দলের সব। তারা এসে জড়ো হয়েছে, আজকে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। কত তাড়াতাড়ি জয়ের আনন্দ আসবে, জিতিয়ে নিয়ে আসবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে সারা ভারতবর্ষ, শুধু নয় পৃথিবীতে যা করেছেন, তারপর জেতাটা শুধু সময়ের অপেক্ষা। সেই জেতার অপেক্ষা। প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে, দেবাংশু ভট্টাচার্য আসছেন, তাকে আমরা জিতে বিধানসভায় পাঠাবো। সেল ফেটেছে, এখানেই ফেটেছে, সেল ফেটেছে কেননা দেবাংশুকে ওয়েলকাম করার জন্য। অসিত মজুমদার হ্যান ত্যান কেউ কিছু নয়। আমরা কারুর নাম নিতে চাই না। আমাদের দলের যিনি প্রার্থী হবেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে করে পাঠিয়েছেন প্রার্থী, তার হয়ে লড়াই করার জন্য এখানে আনন্দের বৈঠক। সবাই থাকবে। অন্যদিকে বিধায়কের গলায় আক্ষেপের সুর। অসিত মজুমদার বলেন, রাজনীতি থেকে সন্ন্যাস নিলাম, রাজনীতি আর করবো না। কোনটা রাজনীতি আর করবো? আমাদের অরিজিনাল লড়াই বিজেপি, সিপিএম, কংগ্রেসের সাথে। দল মনে করেছে যে আমার চাইতেও দেবাংশু ভালো হবে, কারণ এরা যুবক, এরা অনেক বেশি ফাইটার। আর দেবাংশুর একটা লড়াকু ইমেজ আছে, অতএব নিশ্চয়ই ভালো হবে। দল মনে করেছে এখানে বিজেপিকে হারাতে গেলে আমাদের চাইতেও দেবাংশু জোরদার শক্তিশালী প্রার্থী হবে, তাই ওকে দিয়েছে। আমাদের অরিজিনাল লড়াই তো বিজেপির সঙ্গে। তো বিজেপিকে যে হারাতে পারবে, দলনেত্রী তার কথাই ভেবেছেন, দিয়েছেন ওকে। সবাই আমরা করব। না, আমার সাথে কিছু কথা হয়নি। কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত, এইরকম একটা জোর দরকার ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে আমার সাংবাদিকতা জীবনে হ্যাটস অফ। না, সারা বছর যে খবরটা আমরা পেতাম, হুগলি সবসময় শিরোনামে থাকতো, সেটা অনেকটা কমে গেল। সোনার সংসার থাকুক তো আর কি হয়। আমার বাড়িতে ফার্স্ট এলো, সেই থেকে বাড়ি ঘর ছেড়ে দিয়ে, নিজের শরীর ছেড়ে দিয়ে এক্ষুনি পায়ের অপারেশন করাতে হবে, করালো না। দল করে গেল। এই দলের তো এটাই রিটার্ন। ঠিক আছে, ও কোনো চাপ নেই, চিন্তা করার কিছু নেই। পথ আবার নতুন হবে।
সদর শহর চুচুড়া ঘড়ির মোড়ে এসে চুচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য চুচুড়ার রূপকার ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে বলেন, নতুন চুচুড়া তৈরি করা এটা আমার লক্ষ্য আগামী 5 বছরে। চুচুড়ার নতুন জেনারেশন, চুচুড়ার মা বোনেরা, দিদিরা, চুচুড়ার মা ভাই কাকারা আগামী 5 বছরে চুচুড়াকে যেভাবে দেখতে চায় তাদের মতামত নিয়ে তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের দলীয় কর্মীদের নেতৃত্বদের সঙ্গে করে নিয়ে সেই চুচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। আমি আমার দলনেত্রীর প্রতি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে কনসিডার করেছে এরকম একটা রাজনীতি সচেতন, শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন এলাকার যে এলাকার মানুষ, এখানকার মানুষ কিন্তু সচেতন হয়ে সিদ্ধান্ত নেয়। এখানকার মানুষকে বুঝিয়ে যে কোনো রাজনৈতিক দল ভাবলে নিলাম, বুঝিয়ে নিয়ে ভোট করিয়ে চলে গেলাম হবে না। এখানকার মানুষ বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেয়। সেরকম মানুষদের মাঝে আমি আসতে পেরেছি, এটা আমার জন্য বিরাট বড় পাওনা। এবং আমি আবার বলছি, আজকে আমি যে ফেসবুকে আমার পোস্ট করেছি তাতেও একটা হ্যাশট্যাগ দেওয়া ছিল টার্গেট নিউ চুচুড়া, অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুচুড়াকে তৈরি করবো, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুচুড়া। বাকি চুচুড়ার যে ইতিহাস সেটা সঙ্গে করে নিয়ে এখানকার যে এত নেতৃত্ব, এত কর্মী, তাদের প্রত্যেকের তো আপনারা দেখছেন তারা প্রত্যেকে কতটা উৎসাহিত দলনেত্রীর প্রতি। এবং আমাদের লড়াইটা সব রাজনৈতিক দলের চেয়ে অনেক কদম এগিয়ে, কারণ হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী রয়েছেন যারা আদর্শে আমরা উদ্বুদ্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি রয়েছেন যার স্ট্র্যাটেজি এবং সংগঠনের মজবুত অপর আছে। এবং তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টার উপরে প্রকল্প। তো এই যে আমাদের ত্রিশূল, 3টে ফলা, এই 3টে ফলার আমি বিজেপির তো এখন মনে করে ক্যান্ডিডেট নেই, ওরা এখনো দেয়নি। ওরা অপেক্ষা করছিল তৃণমূল যাকে দেবে তার ভেবে চিন্তে দেবে। দাদা নন্দীগ্রাম না চুচুড়া কোনটা বেশি কঠিন বলে মনে করছেন? নন্দীগ্রাম না চুচুড়া কোনটা বেশি কঠিন বলে মনে করছেন? দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, কোনো সিটের সাথে কোনো সিটের তুলনা হয় না। যদি তুলনা হতো তাহলে একটা রাজনৈতিক দল 294 পেত। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী সাংবাদিক বৈঠকে জানালেন চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রলীন সেন। চন্দননগরের মানুষের উপর আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে আমার বদলে যেই দাঁড়াবে বা যেই দাঁড়াবে ওনাদের ছবি থাকলেই যথেষ্ট। ওনার চন্দননগরের মাটি, চন্দননগরের মানুষের উপরে আস্থা। 5 বছর বাদে আবার সুযোগ, কি কি কাজ নতুন করে আবার চন্দননগরকে উপহার দেবেন? আগামী দিন সেটা আমরা জানতে পারবো পরপর। এবং যা কাজ হয়েছে সেই কাজগুলোই পোস্ট ইন্ডিপেন্ডেন্স কোনো রাজনৈতিক দল করতে পারে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে 2011। এর বাইরেও অনেক কাজ পরের 5 বছরে হবে। তার কীভাবে হবে, কী কী হবে, তার সব ভাবে আপনাদের ঠিক সময়ের সঙ্গে সঙ্গে বাংলায় কী হবে সেটা আমাদের সেন্ট্রালি কলকাতা থেকে আমাদের যারা মুখপাত্র আছে তারা বলতে পারবে। আমি চন্দননগরের প্রার্থী হিসাবে দাঁড়িয়ে এইটুকু বলতে পারি, চন্দননগরের মার্চের পার্টি। স্ট্রং প্রতিপক্ষ আমি আমার লড়াই আরো আমাকে করতে হবে। এখানে কোনো প্রতিপক্ষ নেই, রাজনৈতিক প্রতিপক্ষ নেই। এবারেও হুগলির পান্ডুয়ার সিপিআইএম এর লড়াকু প্রার্থী আমজাদ হোসেন দলীয় কর্মীদের নিয়ে দেয়াল লিখলেন। 2026 সালে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই পরিপ্রেক্ষিতে সোমবার সিপিআইএম এর পক্ষ থেকে প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় হুগলি জেলায় পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আমজাদ হোসেনের। প্রার্থীর তালিকা প্রকাশের পরই নির্বাচনী প্রচারে নেমে পড়েন তিনি। সোমবার হুগলির পান্ডুয়ার টোটাল পুকুর এলাকায় তাকে দলীয় কর্মীদের সঙ্গে দেয়াল লিখন করতে দেখা যায়। রং তুলির টানে দেয়াল লিখনের মধ্য দিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেন পান্ডুয়ার সিপিআইএম এর প্রার্থী আমজাদ হোসেন। এই প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, প্রথম কাজ আমাদের পান্ডুয়ার যে হাসপাতাল, যা পান্ডুয়ার মানুষ যখন বিধায়ক বানায় আমায়, আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভাতে আমরা এটা প্রস্তাব দিই। তৎকালীন আমাদের বিরোধী দলনেতা কমরেড সূর্যকান্ত মিশ্র এই বিষয়ে সহযোগিতা করেন। করে তৎকালীন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তখন চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় মেনশন দিয়ে তাকে সমস্ত কাগজ
এর বেড অকুপেন্সি রেট থেকে অনেক কিছু বানাতে হয়। পান্ডুয়া হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকার দরুন আমি সেই সময় বিওমএইচ কে কাজে লাগিয়ে এই সমস্ত পেপারস রেডি করে আমরা দিই, সেটা তারা এক প্রস্ত কাজটাকে আগায়। তারপরে তো 2021-এ ওরকম একটা বিষয় ঘটে, তারপরে যে বর্তমান এমএলএ এলো সে পুরনোটাকে ধরে আর 1 ইঞ্চিও এগোলো না। তাদেরকে 5 বছর তাদেরকে খুঁজেই পাওয়া গেল না কোথায় কি। পান্ডুয়া হাসপাতাল যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল। পান্ডুয়া হাসপাতালকে হয় স্টেট জেনারেল হসপিটাল বা একটা সুপার স্পেশালিটি হসপিটাল 100 বেডের জেনারেল স্টেট হসপিটালে উন্নীতকরণ করতে হবে। আমাদের তার সঙ্গে খেটে খাওয়া মানুষের যে আজকে ভয়ঙ্কর অবস্থা, কাজ নেই, রোজগার নেই, মজুরি নেই, আর জিনিসের দাম আগুন হচ্ছে। 5 বছর ধরে 100 দিনের কাজ। হুগলি থেকে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। জাগো তুমি জাগো। হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজার প্রতিষ্ঠা করেন জয়দীপ বাবুর ঠাকুমা প্রয়াতা কমলা রানী দেবী। জয়দীপ বাবুর দিদিমা স্বর্গীয়া শ্রীমতী শেফালিকা সরকারের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই পূজাকে এগিয়ে নিয়ে গেছেন পিতা স্বর্গীয় শ্রী শৈলেন্দ্রনাথ মুখার্জি এবং মাতা শ্রীমতী মলয়া মুখার্জি। বর্তমানে এই পূজাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রদ্ধার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন এনাদের সুযোগ্য পুত্র শ্রী জয়দীপ মুখার্জি। আগামী 26শে মার্চ 2026 বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে। তৎসহ মহাবগলামুখী সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ভাটপাড়া এলাকায় সিপিএমের দেয়াল দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাটপাড়া বিধানসভার কেন্দ্রের অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা এলাকায় সিপিআইএম এর দেয়াল দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সিপিএম এর তরফে নিজেদের প্রার্থীর সমর্থনে দেয়াল ব্লক করেছিল, কিন্তু সেই দেয়াল কেউ বা কারা সিপিএম এর মুছে টিএমসি লিখে দিয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ বিষয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সিপিআইএম এর তরফে। না না, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। দেওয়াল প্রচুর আছে, এখনো দেওয়াল অনেকগুলো খালি রয়েছে, ঠিক আছে। আমরা কারোর দেওয়াল কেন নিতে যাব? এখানে আপনি দেখতে পাচ্ছেন পাশেই সিপিএম লেখা রয়েছে, আর ওইদিকে মাঝখানে, ওইদিকে আমাদের, এইদিকে আমাদের, মাঝখানে ওনার জন্য ফাঁকা রেখেছি আমরা। আপনি ক্যামেরাতে দেখিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর প্রচুর দেওয়াল খালি রয়েছে, মানুষ চাইলে অনেকগুলো দেওয়াল করতে পারবে। আমরা কারোর কেন নিতে যাব? আমরা কারোর দেওয়াল নেইনি। মানে সিপিএম লেখা মুছে দিয়ে তৃণমূল লেখা হয়েছে এরকম বলছে? না না না, চলে আমরা গত 2 দিন ধরেই আমরা পার্টির পক্ষ থেকে, আমাদের সিপিএম পার্টির পক্ষ থেকে
আমরা সমস্ত অঞ্চলে ব্লক যেগুলো আমাদের দেয়াল ছিল সিপিআইএম এর, সেই দেয়ালগুলোকে আমরা চুন করে সিপিআইএম লিখে রেখেছি। যেহেতু আমাদের এখনো ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, এখন কাল রাতের থেকে এই তৃণমূলের একটা বাহিনী বেরিয়ে সমস্ত দেয়াল আমাদের সিপিআইএম লেখা মুছে দিয়ে টিএমসি লিখে দিচ্ছে। এখনো এই কাজ চলছে, ওয়ার্ডের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে আমার সাথে এই কথা কাটাকাটি হলো, ওইখানে বেলতলা মাঠের ওখানে ওরা করছে এরকম। এটা আমরা নির্বাচন কমিশন বা প্রশাসনের দৃষ্টি। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। জামালপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভূতনাথ মালিকের নাম ঘোষণায় উল্লাস তৃণমূল কর্মীদের। জামালপুরের বিধানসভার ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে ভূতনাথ মালিকের নাম ঘোষণা হবার সাথে সাথেই বাঁধ ভাঙার উচ্ছ্বাসের মেতেছে জামালপুরবাসী। ভূতনাথ মালিকের নাম ঘোষণা হতেই জামালপুর ব্লক তৃণমূল কার্যালয় সমস্ত শাখা সংগঠনের সভাপতি, কর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ ভিড় জমায়। ফুলের মালা পরিয়ে ভরিয়ে দেওয়া হয় ভূতনাথ মালিককে। জয় বাংলা ধ্বনিতে ব্লক সভাপতি মেহমুদ খানের নামে জয়ধ্বনি দিতে থাকেন। মেহমুদ খান তার অত্যন্ত সেহের ভূতনাথকে মালা পরিয়ে দিয়ে জড়িয়ে ধরেন। দুজনেই চোখ তখন ছলছল করছে। ভূতনাথ বাবুও তার রাজনীতির পদপ্রদর্শক। মেহমুদ খানকে মালা পরিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। এখানকার মানুষের কাছে তিনি মাস্টারমশাই হিসেবেই বেশি পরিচিত। নাম ঘোষণা হওয়ার পরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শুনবো। অবশ্যই ভীষণ ভালো লাগছে, কারণ হচ্ছে জামালপুরবাসীর দীর্ঘদিনের যে দাবি, সেই দাবিকে মান্যতা দিয়েই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে জামালপুরের প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করেছে। অবশ্যই ভালো লাগারই কথা, সেই সঙ্গে আপামর জামালপুরবাসীও খুশি। দীর্ঘদিন আমরা জানি জামালপুরে মেহমুদ খান ভূতনাথ মালিক জুটি দীর্ঘদিন ধরে পুরো জামালপুর ব্লকের যে 13টা অঞ্চল আপনার হাতে তালুতে চেনা। স্বভাবতই এটুকু আমরা ধরে নিতেই পারি যে আপনি আপনার একদম পরিচিত জায়গা, আপনার পরিচিত ফিল্ড, স্ট্র্যাটেজি কিভাবে প্রচার করবেন? দেখুন, জামালপুর অবশ্যই ঠিক কথা বলেছেন, কারণ হচ্ছে জামালপুরের জিওগ্রাফি আমাদের পুরোপুরি যথেষ্ট বলতে পারেন। কারণ হচ্ছে আমরা যে কোনো সিচুয়েশনে আমরা জামালপুরের যে কোনো প্রান্তে পৌঁছে যাই। দীর্ঘ কোভিডের সময় আপনারা দেখেছেন আমরা হেল্পলাইনের মাধ্যমে আমরা মানুষ আমাদের কাছে তাদের অসহায়তার কথা জানিয়েছেন এবং তার পরবর্তী সময়ে আমরা দ্রুত ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে আমাদের যারা অঞ্চল প্রেসিডেন্ট, আমাদের যারা শাখা সংগঠনের সভাপতি, প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা সেই মানুষদের পাশে দাঁড়াবার আমরা চেষ্টা করি। অর্থাৎ জামালপুরের প্রত্যেকটা কর্নার আমাদের কাছে পরিচিত। এখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, ভারতবর্ষের বুকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে বাংলা থেকে পথ দেখানোর যে চেষ্টা করছে, এসআইআর নিয়ে যে সমস্যা হয়েছে সেইখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র লড়াইয়ে সামিল হয়েছে। সেই ক্ষেত্রে জামালপুর ব্লকে আমাদের যে একসঙ্গে লড়াই করার একটা জায়গা, আমরা অত্যন্ত আনন্দিত। জামালপুর ব্লকের মানুষকে চাই দোয়া করে আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে আপনাদের ঘরের ছেলে আপনাদের সুখে দুঃখে যেমন ছিল সেইভাবেই আপনাদের যেন আপনাদের কাজ করতে পারে। আমরা যেন বেশি ভোটে, যে ভোটে লিড করেছিলাম, আরো বেশি ভোটে লিড করে যেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার হিসেবে দিতে পারি। যে আজকে ভূমিপুত্র দিয়েছে সেই সম্মানটা যেন আমরা দলের কাছে রাখতে পারি। এই তৃণমূল কংগ্রেসের যারা আছে, উইংসের সভাপতি আছে, অঞ্চল সভাপতি আছে, প্রধান উপপ্রধান যারা আছে, প্রত্যেকে চাইব সংঘবদ্ধ হয়ে বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে আমাদের সেইভাবে লড়াই করে আমাদের দলকে আরো শক্তপোক্ত করার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এবারেও বিধানসভার ভোটে তারকেশ্বর কেন্দ্রে রামেন্দ্র সিংহ রায়ের নাম ঘোষণায় তৃণমূল কর্মীদের বিজয়ের উল্লাস। সোমবারই রাজ্যের বিজেপি, সিপিএম তাদের এক দফায় বিভিন্ন বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা করেছে। রেশ কাটতে না কাটতেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল
শাসক দল ২১শে মহারণে জয়ের ধারা বজায় রাখতে এবার একসঙ্গে রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। গতবারের মতো এবারেও তারকেশ্বর বিধানসভা থেকে রামেন্দ্র সিংহ রায়ের প্রতি আস্থা রাখল তৃণমূল। এই খবর প্রকাশ হতেই তার কর্মী সমর্থকরা রামেন্দ্র সিংহ রায়কে নিয়ে উল্লাসে ফেটে পড়তে দেখা গেল। শুধু তাই নয়, তারকেশ্বর বিধানসভা থেকে ৩০,০০০ ভোটের লিডের ডাক দিলেন তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার। এ বিষয়ে প্রার্থী রামেন্দ্র সিংহ রায় ও তারকেশ্বর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। মানে আজকে তারকেশ্বরের থেকে বড় খুশি কিছু হতে পারে না তৃণমূল কংগ্রেসের এবং সাধারণ মানুষের কাছে। প্রথমে আমি ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে, আমাদের বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জিকে এবং সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সিকে তারকেশ্বরে পুনরায় আমাদের জননেতাকে প্রার্থী করার জন্য। কারণ তারকেশ্বরে এই 5 বছরে যা উন্নয়ন করেছে উনি, এবং সব থেকে প্রতিটা মানুষের সাথে যেভাবে 365 দিন দাঁড়িয়েছে, মানে তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন তারকেশ্বরে যেন রামেন্দ্র সিংহ রায়ের মতো প্রার্থী হয় এবং রামেন্দ্র সিংহ রায় যেন প্রার্থী হয়, এটা মমতা ব্যানার্জির কাছে আমরা আবদার রাখবো। এবং আজকে একটা খুশির দিন। আমি বলতে চাই, দলের প্রথম দিন থেকে আছি। গতবারেও আমাদের নেত্রী, আমাদের দিদি আমাকে তারকেশ্বরের প্রার্থী করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন, সুব্রত বক্সি উনি প্রার্থী করেছিলেন। এবারেও আমার উপর আস্থা ভরসা রেখেছেন। তারকেশ্বর দিদির হৃদয়ে এমন একটা ছবি আঁকা আছে, সেই ছবি পশ্চিমবাংলার ম্যাপে এবং ভারতবর্ষের ম্যাপে একটা শ্রেষ্ঠত্ব জায়গা নেবে। আমি দিদির হাত ধরে, দিদির দেখানো পথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এই তারকেশ্বরকে সেই জায়গায় পৌঁছে দেবার আপ্রাণ চেষ্টা করব। তাই আপামর তারকেশ্বরবাসীকে বলবো, সবাই দিদির পাশে, তৃণমূল কংগ্রেসের পাশে, জোড়া ফুলের পাশে। বিজেপি এই বাংলাকে বঞ্চনার মধ্যে রেখেছে। সরকারি অর্থ সরকারি অর্থ যা রাজ্যের পাওনা তা দিচ্ছে না। 100 দিনের কাজ গরিব মানুষের বন্ধ করে রেখেছে। যাদের মাথার উপরে ছাদ নেই, মাটির দেওয়াল, এই রকম 49 লক্ষ মানুষ আবেদন করেছিল, যার অর্ধেক টাকা কেন্দ্রের দেওয়ার কথা, সে টাকা দেয়নি। আজকে আমাদেরই বাংলার মা, আমাদের দিদি, বাংলার মুখ্যমন্ত্রী 32 লক্ষ মানুষকে সেই জায়গায় করে দিচ্ছেন, আবারও তিনি করবেন। আজকে গ্রামীণ রাস্তাঘাটের টাকা কেন্দ্রীয় সরকারের যা দেয়ার। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।